তো এখন হচ্ছে যাচ্ছি আমি পারোকে আনতে। ও হচ্ছে ফার্স্ট টাইম আমাদের বাড়িতে আসবে। তো এই যে পারো চলে এসছে। তো বাস স্টপ থেকে ওকে বাড়ি অবধি নিয়ে এসেছিলাম আমি। তারপর এসে ও পুপুর সাথে খেলা করছিল। তো আমি একটা ভিডিও করেছিলাম। তারপর তাড়াতাড়ি করে দুজনে বেরোলাম। মানে ও সেজেগুজে এসেছিলো আর আমি ভুলে গেছি কিছু করিনি, মানে শুধু সানস্ক্রিন মেখে বেরিয়ে গেছি ব্যাস। তারপর গেলাম, গিয়ে সোনিয়া অ্যাড হয়েছিল, ফোন ঘাঁটতে ব্যস্ত ছিল, ডাকলাম। তারপরে এইভাবে একটা ভিডিও করে দক্ষিণেশ্বর দিয়ে যাবো, আর একটা মন্দিরের ভিডিও না করলে ভগবান পাপ দেবে আর কি। তো বাসের টিকিট কাটা হয়ে গেছে। তো আমি আর পারো হচ্ছে লাস্টে বসেছিলাম, সোনিয়া সামনে বসেছিল। এবার যাদের হচ্ছে মাথায় এরকম ছোট ছোট বেবি হেয়ার থাকে তারা বোঝে এই কষ্টটা, চুল পুরো ঘেটে যায়, সেটা ঠিক করতে করতে আমাদের দিন চলে যায়। তারপরে ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম হাতিবাগানের কাছে। তো সোনিয়া চিনতো, ও যাচ্ছিল আমাদেরকে নিয়ে। তো গরমেই সবার প্রথম আমাদের মনে হয়েছিল একটু ঠান্ডা দিয়ে শুরু করা যাক, যেহেতু কোল্ড ড্রিঙ্কস খাওয়াটা আমি খুব একটা পছন্দ করি না। তো আমি লস্যি খেয়েছিলাম, তো সবাই মিলে আমার কথা মতো লস্যি খেয়েছিল। তো দুটো ব্লগার একসাথে থাকলে যা হয়, ক্যাপ মেরে ভিডিও করতে থাকা হয়, মানে ভিডিও শেষ নেই। তারপরে মানে কেউ এদের দুজনকে দেখে বলবেই না যে কি একটু আগে ওদের আলাপ হয়েছে, আমাকে সেটা গল্প করতে করতে চলে যাচ্ছে, মানে রীতিমতো কুটনামি করছিল আমার নামে। ঠিক আছে। তো তারপরে আমি রাগ দেখাতে পারো বলে ঠিক আছে যা, আমি পিছনে যাচ্ছি বলে আমি আর সোনিয়া বকবক করতে করতে যাচ্ছি। ও এই ভিডিওটা করেছিল কখন আমি জানি না, মানে বান্ধবীর ফোনের পাসওয়ার্ড জানলে যা হয় আর কি। তো তারপর ডাকছে পিয়াসা, আমি তাকালাম, ও মা ভিডিও বানিয়েছে। তারপরে এই কুর্তির দোকানটায় গিয়ে আমরা কুর্তি দেখছিলাম। তো দাদা একটুকু দাম কমায়নি, তো পারো হচ্ছে ভিডিও করতে ব্যস্ত জামা কাপড়ের। তো আমিও আশপাশটা দেখালাম। সব থেকে সুন্দর হচ্ছে দেখুন, 2 থেকে 3 বছরের বাচ্চাদের জামার সেকশন থেকে পারোর জামা পাওয়া গেছে। 22 বছরের মেয়ে, 2 থেকে 8 বছরের মধ্যে ওর জামা, মানে যারা রোগা হয় তাদের এটা বেনিফিট বোধ হয়, মানে গড গিফট। এত সুন্দর ফিগার কি বাচ্চাদের সেকশন থেকে জামা কিনে ওরা পরতে পারে। তো আমি এই জামাটা কিনেছিলাম একটা বাপির জন্য। তারপর শপিং থেকে বেরিয়ে আমি খুঁজে পাচ্ছিলাম না। তারপর অন্য একটা মলে গেলাম, গিয়ে আমার ব্যাগ ততক্ষণে ফুল। পারো আর আমার মানে কেনাকাটা বলতে গেলে অর্ধেক হয়ে গেছে, তাও মেয়ে আর কি বসেছিলাম, সোনিয়া কিনছিল। তো বসে বসে এরকম ক্যাপ মেরে মেরে ভিডিও বানাচ্ছিলাম দুজনে। তারপর হচ্ছে আমরা আরেকটা মলে গিয়ে, আমার হলুদ কুর্তি পছন্দ হয়, তো তিনজনেই ওই কুর্তি, মানে তিনজনের হাতেই সেম জামা আছে, নিয়েছিলাম। তো তারপরে হচ্ছে আমরা খেতে গেছিলাম। তো গিয়ে বসে গরমে ভ্যাপসাচ্ছিলাম, তো রোলটা নিয়েছিলাম। নিয়ে মানে তখনও ক্যাডমেরেই ভিডিও হচ্ছে। তারপর দেখি ও মা, পারোর অর্ধেকের বেশি রোল খাওয়া হয়ে গেছে। সোনিয়ার তো বলতে গেলে প্রায় শেষ, আমি আর লজ্জায় দেখাইনি, কেন কি আমি গরম খেতে পারি না, আমারটা গোটা ছিল। তারপর আইসক্রিম খেতে গেছিলাম। তারপর পারো আর সোনিয়া হচ্ছে গরমের জন্য পাখা কিনবে বলে গেছিলো। এই ভিড়ের মধ্যে আমরা প্রায় ওই সকাল 11টা থেকে ছিলাম এত গরমে। তারপর হচ্ছে ঘুরছিলাম। তো কলকাতায় ট্রাম দেখতে পেলে একটা ভিডিও না করলে মানে আমার মনে হয় পাপ দেবে ভগবান, তো ওটার ভিডিও। তারপর এত ভিড়ের মধ্যেও শেষ নেই, এই কাকুটাকে দেখে ভিডিও বানিয়েছিলাম, কেন কি ছোটোবেলায় এরকম পাড়ায় আসতো বড় বড় মানে বাস ফাস লাগিয়ে আর কি। তো মজা করেছিলাম। মানুষ শপিংয়ে যায় নর্মাল জুতো পরে, পারো হিল পরে গেছিলো। তো পায়ে ওর মানে হাল খারাপ ওর পা। তারপরে ওর বাবার জন্য জুতো কিনতে গেছিলো, একটাও পছন্দ হয়নি। তারপর বেরিয়ে হচ্ছে আমরা ডাল বড়া খাবো বলে দাঁড়িয়েছিলাম, তো নিলাম। নিয়ে মানে ডালের বড়া, তারপর পারো হচ্ছে চাটনিটা নিয়ে ওটাও আমার হাতে ধরিয়ে দিচ্ছে, মানে ও সব কিছু করবে, আমি ধরে থাকবো। তারপরে ও বললো ঠিক আছে তুই ধর, আমি খাইয়ে দেবো। খাইয়ে দেবো বলাটা পাপ ছিল, আমি ওয়েট করছিলাম ও গালে দেবে বলে একটা ভিডিও বানাস, মানে মনে যে ওর এত পাপ ছিল আমি জানতাম না। মানে আমায় দিতে গিয়ে ও খেয়ে নিল রীতিমতো, ঠিক আছে, তারপরে দাঁত বের করে হাসছে। তো আমার সাথে এরকম করলে আমার মাথাটা খুব গরম হয়ে যায়, খাবারের জিনিস নিয়ে আর কি আমি পছন্দ করি না। তো হাসছিলাম আর আমি প্রচণ্ড রেগে গেছি, আমি যা খাবো না। তারপর বললো খা খা, তখনও জানি তুই খা, আমি খাবো না বলে আমি ঘুরে চলে এসেছিলাম। ঠিক আছে। তারপর মানে তখনও এরকম অসভ্যতা আমি গেছিলো, আমার মাথা মানে গরম, ফেলেই দেবো এরকম একটা ব্যাপার সব কিছু। তারপর দিয়েছিল ফাইনালি, দিয়ে খেতে খেতে আসছিলাম, আমার মুখটা দেখে বোঝা যাচ্ছে একটু রেগে গেছিলাম। ঠিক আছে, তাও খুশি খুশি একটা ভিডিও বানালাম। তারপর বাড়ি ফেরার পালা ছিল। বাসে উঠে যে আমরা বসার জায়গা পেয়েছিলাম, মানে কোনো জন্মের পুণ্যর ফল। সারা দিন হেঁটে আমাদের পায়ের অবস্থা খারাপ,
তো পারো আবার ওর দাবি আমাকে কালো লাগছে কালো লাগছে। তো এরকম বাসে বসে দুজনের সিট পেয়ে গেছি, সেই নিয়ে বকতে ব্যস্ত। সোনিয়া পিছনে একটা জায়গা পেয়েছিল, ও বসেছিল আলাদা করে। মানে যখন বলেছিলাম ব্যাগ নিয়ে বেরোতে, মানে এখন মনে হচ্ছিলো পাপ, সারাদিন ওই ব্যাগের চেন আমাকে দিয়ে দেওয়া করিয়েছে পারো। ব্যাগ নিয়ে বেরিয়েছে, চেন দিতে পারে না। তারপর মহালয়ার দিন ঠাকুরের দর্শন পেয়ে একদম খুশি খুশি আমরা ঠাকুর দেখতে দেখতে বাড়ি আসছিলাম। মানে ঠাকুরটাকে একটু সামনে থেকে ভিডিও করব বলে এত স্ট্রাগল করেছি আমরা। তারপরে সারাক্ষণ ঠাকুরটা সামনেই ছিল। তো এইভাবেই সেদিন পাগলামো করতে করতে আমরা 3 বান্ধবী মিলে বাড়ি ফিরেছি। সকালে বেরিয়ে রাত হয়ে গেছে।